আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা দেখলে আপনাদের খেতে মন চাইবে বা জিভে পানি চলে আসবে। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি কিভাবে তৈরি করা যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি জলপাই। জলপাইগুলোকে আমি 2 সাইড দিয়ে কেটে ফেলে তারপরে একটু চাকু দিয়ে কেচে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ভেতরে ঢুকিয়ে যায়। তারপরে জলপাইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম সরিষার তেল 1/2 লিটার। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি মরিচ। এখানে শুকনো মরিচ 4-5টা কেটে আমি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব তেজপাতা, আর দিব এখানে এলাচ দারচিনি। এলাচ নিয়েছি 5-6টা, দারচিনি নিয়েছি 4-5 টুকরো, আর দিয়ে দিলাম আস্ত বড় একটা রসুনকে টুকরো করে কেটে। এখন এগুলোকে আমি একটু ভেজে তারপরে এখানে দিয়ে দেব আমি 5 ফোড়ন। এখানে আস্ত কাঁচা 5 ফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে আমি এখন সবগুলো জলপাই এই তেলে দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, সরিষা বাটা 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, দিব লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব গুড়। এখানে আমি 1/2 কেজি গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন বা চিনিটাও ব্যবহার করতে পারেন, যার যেরকম টেস্ট সেরকম ব্যবহার করবেন। তারপর এখানে আমি ঢাকনা দিয়ে ডেকে আচারটাকে একটু বলক তুলে নেব। আচারটা বলক উঠে গেছে। গুড় দিয়ে আচারটা দিলে আচারের কালারটা সুন্দর আসে এবং টেস্টও খুব ভালো হয়। তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ ভিনেগার। আপনারা সবসময় চাইবেন গুড় দিয়ে আচারটা দিতে। এই আচারটাকে আমি 10 মিনিট রান্না করব। প্রথম অবস্থায় আচারটাকে আমি 2 বার রান্না করব। আচারটা 10 মিনিট রান্না করলাম, এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপর আচারটাকে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আবার আমি এটাকে জাল করে নেব। আচারটা আমি আবার চুলায় বসিয়ে দিলাম। চারপাশ দিয়ে বলক উঠছে আর দেখাই যাচ্ছে যে আচারে পানি উঠেছে। এই পানিটাকে ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে, তা না হলে আচারটা নষ্ট হয়ে যাবে। আচারটা যত ভালো করে জাল করবেন আচারটা ততই ভালো থাকবে। পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ো। এখানে আমি শুকনা মরিচকে ভেজে তারপরে গুঁড়া করে দিয়েছি, আর দিয়ে দিলাম 5 ফোড়নকে ভেজে গুঁড়া করে 2 টেবিল চামচ। তারপর আর একটু রান্না করে নেব। আমার যে আচারের যে ঝোলটা আছে এরকম আঠালো হয়েছে। এইটা খেতে অনেক টেস্ট লাগে, সবগুলো একসাথে মশলা মিক্স হয়ে যায়। আমার আচারটা রান্না শেষ। এখন আমি আচারটাকে ঠান্ডা করে নেব। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে এরকম একটা কাচের বয়মে আমি ভরে নিয়েছি। কাচের বয়মে আচারটা রাখলে অনেক দিন থাকে। আমার আচারটা খেতে অনেক টেস্ট হয়েছে। এই আচারটা যে কোনো খিচুড়ি বা ডাল দিয়ে এমনিতেও খেতে ভালো লাগে। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।